নতুন ফার্মেসি মনে হচ্ছে। প্রথমে যেটাই হাত দিলাম সেটাই মেয়াদ শেষ হয়ে গেছে। মে মাসে 24 সালের মে মাসে মেয়াদ শেষ হয়ে গেছে, কোনো মেয়াদই দেওয়া নাই। এই যে এটাও এটা নতুন দোকান, তাও এতগুলো মেয়াদ চলে যাওয়া কেন? ওষুধ ডিসেম্বরে মেয়াদ শেষ, মেয়াদ শেষ। আমরা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে আসছি মনিটরিং এ। আপনার এখানে এসেই আমরা বেশ কয়েকটা মেয়াদ উত্তীর্ণ ঔষধ পেয়েছি। আপনি তো জানেন যে মেয়াদ উত্তীর্ণ পণ্য বা ঔষধ বিক্রি করা যাবে না। আপনার এখানে জুন মে এটা গত মাসে, কিন্তু এগুলো দেখেন কবে শেষ হয়েছে, মে মাসে জুন মাসে শেষ হয়েছে এসব মেয়াদ। আপনারা নাকি অর্ধেক বিক্রি করে দিয়েছেন, কিন্তু এটা তো মেয়াদ শেষ হয়ে গেছে 2023 সালে। মেয়াদ উত্তীর্ণ ওষুধ অর্ধেক বিক্রি করে দিয়েছেন 23 সালে না মেয়াদ শেষ? এগুলো ইতিমধ্যে না, মানে তো এখানে তো রাখছেন, কেটে কেটে বিক্রয় করছেন। এটারও তো মেয়াদ শেষ হয়ে গেছে 24 সালে। মেয়াদ উত্তীর্ণ ওষুধ একটা বিক্রি করে দিয়েছেন। মেয়াদ উত্তীর্ণ ঔষধ, ফিজিশিয়ান স্যাম্পল এগুলো বিক্রয় করা যাবে না, বুঝতে পেরেছেন? আর আপনার তো এখন লাইসেন্সটা আপনি হালনাগাদ করেন নাই ঔষধের, কারণ একজন অসুস্থ মানুষ খুব দ্রুত আসছে একটা ওষুধ কেনার জন্য, আপনি তাকে দিয়ে দিয়েছেন, বাসায় যে সে খেয়েও নিয়েছে ওষুধটা, পরে দেখা গেল এটা মেয়াদ উত্তীর্ণ ওষুধ, তার যে ক্ষতিটা হবে এটা আপনি পূরণ করতে পারবেন? না, এরকম মেয়াদ কত মাস, মে মাস জুন মাসে দেখেন 24 জুনে চলে গেছে। এইসব ওষুধ নিয়ে আপনি কি করে ব্যবসা শুরু করলেন? মেয়াদ উত্তীর্ণ ওষুধ পণ্য বা বিক্রয় করা বা বিক্রয়ের প্রস্তাব করা বা বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করা 1 বছরের কারাদণ্ড, অনধিক 50 টাকা অর্থদণ্ডের বিধান আছে। আপনার এখানে আমরা 10 মিনিট দেখলাম, 10 মিনিটে যে অসংখ্য পরিমাণ মেয়াদ উত্তীর্ণ ওষুধ পাওয়া গেল। এই যে অপরাধ সংগঠিত হয়েছে, আপনি অপরাধ স্বীকার করেন? এই অপরাধে আপনাকে সতর্কতামূলক 5,000 টাকা আর্থিক জরিমানা করা হলো। ভবিষ্যতে আপনি আপনার প্রতিষ্ঠান নিয়মিত ভিত্তিতে পরীক্ষা করবেন, চেক করবেন, ঠিক আছে? যেন কোনো মেয়াদ উত্তীর্ণ ওষুধ ভুল করে কোনো ভোক্তার কাছে আপনি বিক্রয় না করেন।